আমরা তো সেই নবীর কালেমা পড়েছি, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদি। আমরা তো সেই নবীর কালেমা পড়েছি যেই নবী এখনো রওজা মুবারকে রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদছেন। আমরা তো সেই নবীর কালেমা পড়েছি যেই নবী গুনাহগার উম্মতকে রেখে একা জান্নাতে যাবে না, আমাদেরকে নিয়ে জান্নাতে যাবে। তাহলে আমরা আশা করতে পারি আমরা যদি সেই নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করি, আল্লাহ খুশি হবে, রাসূলও খুশি হবে আমাদের উপরে। কথা বলেন না, ঠিক কি না? সোহবতের কোনো বিকল্প বলে না, সোহবতের কোনো বিকল্প। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি নবীকে বাসো, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, নবী। আরে প্রাণের চেয়ে ওদিকে ভালো, প্রাণের চেয়ে ওদিকে ভালো, নবীকে বাসো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয়। নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? আমরা আমাদের জীবনের চাইতে বেশি আমার নবীকে ভালোবাসতে চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে, সবাই বলেন আমিন। প্রিয় হাজিরিন, নবীকে ভালোবাসার প্রমাণ কি? নবীর সুন্নত মোতাবেক চলা, নবীর ইত্তেবা করা, নবীর অনুসরণ করা। আপনি গলার মধ্যে খালি একটা মালা ঝুলে আটতেছেন আমি নবীকে ভালোবাসি, কিন্তু নবীর সুন্নত নাই, নবীর দেখানো পথে আপনি চলতে চান না, বলে আমার কাছে কষ্ট লাগে। আরে কষ্ট তো লাগবে, এটা তো দুনিয়ার 2 দিন মাত্র। দুনিয়ায় মন যা চায় তা করা যাবে না। মন যা চায় দুনিয়ার মধ্যে যদি তা করি, তাহলে জান্নাতে কি আমরা কি করব? তো জান্নাতের সাথে দুনিয়ার মধ্যে পার্থক্য কোথায়? জান্নাতে মন যা চায় তা করা যাবে, দুনিয়াতে ইমানদারদের মন যা চায় তা করা যাবে। বরং দুনিয়াতে চলতে হবে আমার নবীজি পথ আমাদেরকে দেখিয়েছেন, সেই সিরাতে মুস্তাকিম, সেই মানহাজ, সেই তরিকা আমাদেরকে অনুসরণ করতে হবে। আমাদেরকে আউলিয়া কেরাম বুজুর্গানে দ্বীনদের সোহবতে যেতে হবে। ওনারা যেইভাবে নিজের জীবনকে কাজে লাগিয়েছেন, আমরা যদি আমাদের জীবনকে কাজে লাগাইতে চাই, আমরা যদি ওনাদেরকে আমাদের জীবনের আইডল মনে করি, আমরা যদি ওনাদেরকে আমাদের আদর্শ মনে করি, ওনারা যেইভাবে আল্লাহকে খুশি করেছেন, আমাদেরকে এইভাবে আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহর জিকির করতে হবে, আল্লাহ পাকের তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে ওনাদেরকে দুনিয়ার মধ্যে রেখেছেন, আল্লাহর ওলিরা দুনিয়াতে কখনো কোনো জিনিসের ব্যাপারে ভয় করতেন না। আর আমরা এখন কথায় কথায় ভয় করি যে আমার কি হবে, আমার পরিবারের কি হবে, আমার রিজিকের কি অবস্থা হবে, আমার ভবিষ্যৎ কি। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমি এমন একদল মানুষকে চিনি, কিয়ামতের ময়দানে তারা যখন উপস্থিত হবে, আল্লাহ পাক তাদেরকে নূরের মিম্বারের মধ্যে বসাবেন এবং তাদের চেহারা নূরে নূরান্বিত থাকবে। তাদের এই মর্যাদা দেখে আল্লাহ শহীদ যারা এবং নবী যারা, তারা অবাক হয়ে যাবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবীজি বললেন, তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা মানুষকে আল্লাহর জন্য ভালোবাসে, দুনিয়ার কোনো লোভ লালসার কারণে, দুনিয়ার সম্পর্কের কারণে একে অপরকে মহব্বত করে না, একে অপরকে মহব্বত করে কেবলমাত্র আল্লাহর জন্য। এবং মানুষ যখন ভয়ে থাকে তখন তারা ভীত হয় না, মানুষ যখন আতঙ্কে থাকে তখন তারা আতঙ্কিত হয় না, তাদের কোনো টেনশন থাকে না, তাদের কোনো চিন্তা থাকে না। তোমরা কোরআন শরীফের আয়াত পড়ে দেখো, আল্লাহ পাক বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই, কোনো চিন্তা, বলে না কোনো চিন্তা। কেন চিন্তা নাই? কারণ তারা জানে আমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ। বলেন আমাদের অভিভাবক কে? আমাদেরকে রক্ষা করবেন কে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। আল্লাহর ওলিরা সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করতেন। আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করার আলামত কি? আলামত হচ্ছে আল্লাহ তাকে যা দিবেন এটা শুধু নিজের কাছে রাখবেন না, এটা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিবেন।